গরু দিয়ে কোরবানি দিছে ওইদারে আমি কি একটু গোস্ত ভাই দিই আইছি তো আমরা বাসায় নিতে লেগে আইছি গরিব মানুষ আর আমরা যদি কোরবানি দিতাম তা আমরা বাসায় আমরা আইতাম মাংস দেয় না এরা গরু কুরবানি দেয় এরা ফ্রিজে পরে এরা আম করে দেয় না খালি পরেন আগে গেছি কয় পরে আইসেন এখন গেছি মাংস দেওয়া শেষ। ঈদের দিন এক টুকরো মাংসের জন্য রাস্তায় ঘুরে বেড়ানোর এই চিত্র প্রতি বছরের। তাদের এমনও গল্প আছে এক বছরেও মাংস জোটেনি কারো কারো কপালে, অথচ কোরবানিতে এভাবেই বাসার দরজা বন্ধের ঢের অভিযোগ রয়েছে। দেশের নির্দিষ্ট কিছু এলাকায়, বিশেষ করে বানভাসী এলাকার মানুষের কোরবানি দেওয়ার সংখ্যা কম। এসব বিষয় বিবেচনায় আসন্না ফাউন্ডেশন ঈদে হাতে নেয় সবার জন্য কোরবানি 2025। এই উদ্যোগের আওতায় এবারে দেশব্যাপী 1000-এরও বেশি পশু কোরবানি দেয় ফাউন্ডেশনটি। যারা ঈদেও গোশত খেতে পারে না সেই মানুষগুলোর জন্য আসন্না ফাউন্ডেশন প্রতি বছর পরিচালনা করে সবার জন্য কোরবানি প্রকল্প। এই প্রকল্পের আওতায় এবছর 208টি গরু, 816টি ছাগল, সর্বমোট 1024টি কুরবানির পশু জবাই করে দরিদ্র মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়াও বছরব্যাপী আসন্না ফাউন্ডেশন দক্ষতাভিত্তিক উদ্যোক্তা তৈরি প্রকল্প, শীতবস্ত্র বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ এবং বন্যায় ত্রাণ পুনর্বাসন এই প্রকল্পগুলো বাস্তবায়ন করে থাকে। দেশের বিভিন্ন জেলায় বসবাসকারী দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পরিকল্পিত উপায়ে কোরবানির এই মাংস বিতরণ করা হয়। 2019 সাল থেকে দেশব্যাপী এই প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে ফাউন্ডেশনটি। ফাউন্ডেশনের এমন জনহিতকর কাজে অংশ নিয়ে খুশি স্বেচ্ছাসেবকরা। তারা দেখেছেন ছন্নছাড়া এসব মানুষের কোরবানির মাংস পাওয়ার বাঁধ ভাঙা উচ্ছ্বাস। সবার জন্য কোরবানি 2025 প্রজেক্টের সাথে কাজ করতে পারার অনুভূতি এটা ভাষায় ব্যক্ত করার মতো নয়। আমরা যখন মানুষের ঘরে ঘরে ওই ভাটি এলাকায় ফেরিতে করে পানি ভেঙে আমরা স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে আমরা যখন আসন্না ফাউন্ডেশনের গোশত পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিলাম, তখন উপকারভোগীদের চেহারায় তাদের আনন্দের যে ছাপ দেখেছিলাম। অনেকেই মানুষ তো আনন্দে কেঁদে দিয়েছিল। আমরা যখন গোশত নিয়ে দাঁড়াই এক গরিব বিধবা অসহায় নারীর পাশে, সে নারীটি আনন্দে কেঁদে ফেলেন এবং তিনি বলেন, আমি কোথাও যেতে পারছিলাম না গোশত আহরণের জন্য, আপনারা আমাদের দোরগোড়ায় চলে এসেছেন, আমরা এই আনন্দ কিভাবে প্রকাশ করব জানি না। তুলনামূলক দরিদ্র লোকের বসবাস এমন এলাকাকে প্রাধান্য দিয়ে এসব কোরবানি করে ফাউন্ডেশনটি। মহতে কার্যক্রম পরিচালনায় অর্থের যোগানদাতা এবং সঠিকভাবে এই উদ্যোগ সম্পন্ন করতে সহযোগিতা করায় স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানান শায়েখ আহমদুল্লাহ। এবছর আমরা রেকর্ড সংখ্যক কোরবানি করার সামর্থ্য পেয়েছি আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে। আমাদের এবার গরু এবং ছাগল মিলে সর্বসাকুল্যে 1024টি পশু কোরবানি করা হয়েছে দেশের 64 জেলার 516টি স্পটে। আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে এবং সাধারণ মানুষের সর্বাত্মক স্বতঃস্ফূর্ত অনুদান এবং অংশগ্রহণ করার মধ্য দিয়ে মূলত এই প্রজেক্টটি আমরা বাস্তবায়ন করতে পেরেছি। আসন্না ফাউন্ডেশন অন্যান্য প্রজেক্টের মতো কোরবানির এই প্রজেক্টটিও বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা তুলনামূলক দরিদ্র প্রধান এলাকাগুলোকে বিশেষ প্রায়োরিটি দিয়ে আলহামদুলিল্লাহ বাস্তবায়ন করেছি। এবং আপনারা অনেকেই নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের স্বেচ্ছাসেবক টিম তারা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কোনো জায়গায় নৌকা দিয়ে তারা দুর্গম এলাকায় মানুষের ঘরে ঘরে গোশত পৌঁছে দিয়েছেন। কোথাও দেখা গিয়েছে যে বন্যায়, কাদায়, তারপরে বিভিন্ন রকমের প্রতিকূল পরিবেশের মধ্যেও তারা কিন্তু কোরবানি গোশত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের সে সমস্ত ডোনারদেরকে যারা আমাদের প্রতি আস্থা রেখেছেন এবং আমাদের সে সমস্ত স্বেচ্ছাসেবকদেরকে যারা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং তাদের যে ঈদের দিনের আনন্দ সেটাকে তারা মানুষের সেবার জন্য, মানুষের মুখে হাসি ফোটাবার জন্য তারা কোরবান করেছেন। এছাড়া বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে 1500 পরিবারকে ঘর প্রদান আগামী 2 মাসের মধ্যে শেষ হবে বলে প্রত্যাশা ফাউন্ডেশনটির। বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম যেটি 2024 সালে আমরা শুরু করেছি সেটা এখনো চলমান আছে। আপনারা জানেন যে সারা দেশে 2024 সালে ভয়াবহ বন্যায় যারা গৃহহীন হয়ে গেছেন এরকম 1500 পরিবারকে আমরা কমপ্লিট ঘর নির্মাণ করে দিচ্ছি আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে। আসন্না ফাউন্ডেশন মানবসেবা, শিক্ষা, স্বাস্থ্য ও দুর্যোগকালীন সময়ে ত্রাণ বিতরণ করা সহ বিভিন্ন পর্যায়ে অবদান রেখে চলেছে। ঈদের মতো উৎসবে এমন উদ্যোগ দেশের সামাজিক সংগঠনগুলোর জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে, এমনটি প্রত্যাশা সকলের।
শুভ ইসলাম, বাংলা ভিশন, ঢাকা।